বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। কান্টি ফুড ইন সোনালিস কিচেন আবারও চলে এসেছে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তেলকই। এটা বানানো খুব সহজ আর গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো দেখে জন্য প্রথমে আমার এখানে কই মাছ লাগবে, যেহেতু আমি এটা তেলকই তৈরি করছি। আর কই মাছ নিয়েছি আমি 500 গ্রামের উপরে। মাছগুলো আগে থাকতে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দু একটা মাছের মধ্যে দেখতে পাবে ছোট ছোট ডিম হয়েছে একটু। এতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাছের সঙ্গে চেপে চেপে মেখে নিচ্ছি। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল আর একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে লালচে লালচে করে আমি ভেজে নেব। দেখো সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আগে থাকতে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। প্রথমে অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম, নেড়ে নিয়ে আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেল, তার মধ্যে 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতন কষিয়ে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাবার পরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, তার সাথে 1 চামচ জিরে বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে একসঙ্গে সব ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতন আবারও এই মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। ওটা কষিয়ে নেবার পরে সাথে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, এখানে আবারও অল্প করে লবণ দিয়েছি। সব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে আমি 1/2 বাটির মতন জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে মশলাটা আবারও সব ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিলাম আর 2 মিনিটের মতন ভালো করে জাল করে নিচ্ছি। 2 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এবার আমি এক এক করে সব দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি মাছগুলোকে সব ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাই করে দিয়েছি। বড় 3 মিনিটের মতন রান্না করে নেব, যতক্ষণ না দেখব কড়াই সাইড থেকে তেল রিলিজ হচ্ছে আর গ্রেভিটা অনেকটা টেনে এসেছে। দেখো এবার স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, আমি সামান্য দিয়েছি। আর সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে মিষ্টি ও ধনেপাতাটা নাড়িয়ে চাড়িয়ে একটু মিলিয়ে নিলাম মাছের সঙ্গে ভালো করে। আর শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও সব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার তেলকই। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। বন্ধুরা, এইভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।